যদি এই একটা ক্যান্ডেল প্রেডিকশন করতে পারেন, এই একটা ক্যান্ডেলের ওপরে আপনার ট্রেন্ড চলবে এইভাবে এইভাবে, ওকে, 1:6, ওকে। সো এইখানে যারা ফার্স্ট টাইম এন্ট্রি নিয়েছেন তারা 1:6 পেয়ে যাচ্ছেন। এই ক্যান্ডেলের এই জায়গাটা ইমব্যালেন্স। সো এই জায়গাটা কি করলো, মার্কেট ব্যালেন্স করতে গেল। এই জায়গাটা প্রত্যেকটা ক্যান্ডেল ব্যালেন্স করে চলে, প্রত্যেকটা জায়গা ব্যালেন্স করে চলে। ধরেন আপনি এই জায়গাতে নিতে পারেন নাই, আপনি জানেন যে ক্যান্ডেল ডাউন করবে এবং মার্কেট ডাউনে নামছে, সো আপনারা এই জায়গা থেকে এন্ট্রিগুলো নিতে পারবেন, এই জায়গা থেকে এন্ট্রিগুলো নিতে পারবেন, এখান থেকে এন্ট্রিগুলো নিতে পারবেন এখান। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আপনার ক্যান্ডেল প্রেডিকশন করে কিভাবে জোন আইডেন্টিফাই করবেন। আমরা অনেকেই জানি না এই বিষয়টা, আর আজকের এই ভিডিওটা আপনারা পুরোটা মনোযোগ সহকারে দেখুন। আজকে যদি এই ভিডিওটা শেষ করেন তাহলে আপনারা 1:10, 11, 20 পর্যন্ত পাবেন আশা করি, ওকে। সো আমরা আজকে হায়ার টাইম ফ্রেম নিয়ে কাজ করব, কারণ আপনারা জানেন আমি সবসময় বলি ভাই আমরা ফরেক্স করি, আমরা বাইনারি সাজেস্ট করি না, ফরেক্স আমরা করব অনলি, ওকে। আমি কিছুদিন আগে বাইনারির কথা বলছিলাম, বাট ওইটা বয়কট, বাইনারি টোটালি করা যাবে না, কারণ কাহিনী আছে। যাই হোক, এখন আমি অনলি ফরেক্স নিয়ে কথা বলবো। ফরেক্সের জন্য আমরা ক্যান্ডেল প্রেডিকশন করব। এইটা হচ্ছে অনলি অনডের জন্য, অনডে, উইকলি ক্যান্ডেল অথবা অনডের ক্যান্ডেল, ওকে, প্রেডিকশন করবেন, বাট নট অন আওয়ার, 15 মিনিট, আধা ঘন্টা কিংবা 5 মিনিট, 1 মিনিট এগুলোর ক্যান্ডেল প্রেডিকশন করেন না আপনাদের হাতে পায়ে ধরে কই, ওকে। সো ক্যান্ডেল প্রেডিকশন করবেন অনলি অন ডে অথবা 1 উইক। এই অন ডে অথবা 1 উইকের যদি একটা ক্যান্ডেল প্রেডিকশন করতে পারেন তাহলে আপনার ব্যালেন্স যদি থাকে 10,000, আপনার ব্যালেন্স হয়ে যাবে 30,000। মানে আমি বোঝাইতে চাইছি, আপনারা 1 উইক বাদ দেন, ওইটা অনেক লেন্দি হয়ে যায়, ওকে। আপনারা অনলি অন ডের একটা ক্যান্ডেল প্রেডিকশন করবেন, একটা ক্যান্ডেল প্রেডিকশন করবেন, আপনি একটা 1:20 জোন পাওয়া যাবেন। কেমনে এটা আমি আজকে এটা হাতে কলমে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবো কিভাবে কি, ওকে। আর আপনারা ক্যান্ডেল প্রেডিকশন, আপনারা ক্যান্ডেল স্টিক প্যাটার্নের যে চ্যাপ্টার শেষ করেছেন আমার এই কোর্সে, আমার এই চ্যানেলে আছে, আপনারা অন্য কোথাও থেকেও যদি করেন, আপনারা জানেন যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নামে কোনো একটা এডুকেশন আছে, সেটা যদি আপনারা করে থাকেন এবং আপনারা যদি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আপনার রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে যান, এটা নট অন ডে, আপনার 15 মিনিট, 1 আওয়ার কিংবা 5 মিনিট এইগুলোতে যদি আপনারা ক্যান্ডেল প্রেডিকশন করেন, আপনার 100% শিওর আমি বলতে পারি যে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করে না। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনলি অন ডের জন্য বেস্ট কাজ করে। 1 উইকের জন্য যত বেশি লেন্দি টাইম ফ্রেমে যাবেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এইটার জন্য বেস্ট, ওকে। সো আজকে আমি দেখাবো এই জিনিসটাই, দেখতে থাকুন, ওকে। সো আমরা এখন কি আছি, অন ডের টাইম ফ্রেমে আছি। আমরা অন ডের টাইম ফ্রেমে আজকে ক্যান্ডেল প্রেডিকশন করব এবং ওই ক্যান্ডেল থেকে আমরা একটা জোন আইডেন্টিফাই করে একটা এন্ট্রি নিব এবং আমরা দেখব যে কত আমরা খুব সহজে বাইর করতে পারি। বাট আপনার এন্ট্রিটা হয়তো অনেক সময় ধরে হোল্ড করতে হইতে পারে। যত সময় হোল্ড করবেন আপনি তত প্রফিট পাবেন। আপনার যদি মনে হয় না আমি 1:20, সরি, আপনার যদি মনে হয় 1:2 কিংবা 1:3 নিয়ে বের হয়ে যাব, এটা জাস্ট অল্প একটু সময়ের ব্যাপার, ওকে, নিয়ে বের হয়ে যেতে পারেন। হ্যাঁ, তো আজকে আমরা অনেক বড় একটা ট্রেড নেওয়ার চেষ্টা করতেছি। সো চলেন আমরা শুরু করি। আচ্ছা, আমরা একটু মার্কেটটা রান করি, ওকে। গোল্ডের মার্কেট এটা, ওকে। সো এইখানে দেখেন এটা কি, এটা ট্রেন্ড কাট রিভার্সাল, ও সরি, হ্যাঁ, ট্রেন্ড কাট রিভার্সাল, এটাও ট্রেন্ড কাট রিভার্সাল ছিল, মানে ডাউন ট্রেন্ডে চলছে, কাট করে বাইং ঢোকার কথা ছিল। এই ক্যান্ডেলটা এখানে ইরোর করছে, বাট নেক্সটে আর একটা দিয়ে এটা ঠিক ট্রেন্ডকে কাট করছে, ওকে। এবং এই ক্যান্ডেলটা হওয়ার পরে, এই ডোজি ক্যান্ডেল, ওকে, এটা হওয়ার পরে কথা কী ছিল, মার্কেট বাই করবে, সেটাই চলে আসছে, ওকে। এখানে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করে, ওকে। এইখানে যদি দেখেন একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে কাজ করছে, ট্রেন্ড ঘুরাই দিছে, এগুলো রিভার্সাল ক্যান্ডেলস্টিক, ওকে। সো প্রত্যেকটা রিভার্সাল, এই যে মর্নিং স্টার রিভার্সাল ক্যান্ডেলস্টিক, ওকে। সো এগুলো প্রত্যেকটা কাজ করে ভাই। এই যে এখানে টুইজার বটম হয়নি, তারপরও যাই হোক, আমরা কাজে চলে আসি, ওকে। সো এই যে এখানে দেখেন, এখানে কি হয়েছে, এখানে
এখানে একটু যদি ফলো করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এই জায়গায় একটা শুটিং স্টার হয়ে গেছে। ওকে, সো শুটিং স্টার কি? শুটিং স্টার ট্রেন্ড কাট রিভার্সাল। ওকে, শুটিং স্টার ট্রেন্ডকে কাট করে। ওকে, এই যে বাই যাচ্ছিল সেল ঢুকাই দিছে। ওকে, সো আমরা ওভারঅল যদি মার্কেটটা দেখি তাহলে মার্কেট সেলিং মার্কেট আমরা জানি। সো সেলিং মার্কেটে ওপর থেকে যদি কোনো রিভার্সাল প্যাটার্ন দেয়, মানে যদি কোনো রিভার্সাল ক্যান্ডেল দেয়, 100% ওয়ার্কেবল। ওকে, আমরা যদি এখানে দেখি ওয়ার্কেবল, এখানে দেখি ওয়ার্কেবল, আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা দেখলাম যে এগুলোর ট্রেন্ডকে কাট করতেছে। আমরা এখানেও একটা পাইছি। আপনারা যদি দেখেন প্রত্যেকটা জায়গায় যে এখানে একটা রিভার্সাল প্যাটার্ন কাজ করে, এখানে একটা রিভার্সাল প্যাটার্ন কাজ করে, কই এখানে দেখলাম এখানে একটা রিভার্সাল প্যাটার্ন কাজ করে, এইখানে একটা কই, এই যে এইখানে রিভার্সাল প্যাটার্ন কাজ করে, এইখানে রিভার্সাল প্যাটার্ন, প্রত্যেকটা জায়গায় রিভার্সাল প্যাটার্ন কাজ করে। ওকে, সো আমরা এখন এখান থেকে সিওর হয়ে গেলাম অন্ডের একটা ক্যান্ডেল আমরা এখানে সেল চাই। ওকে, অন্ডের একটা ক্যান্ডেল আমরা এখানে সেল চাই, আর এই ক্যান্ডেলই আমাদের খেলা। ওকে, জাস্ট একটা ক্যান্ডেল প্রেডিকশন করতে পারলে আমরা সারা দিন ওই ক্যান্ডেলের উপরে ট্রেড লাগায় লাগায় খাইতে পারবেন। আপনারা যদি একটা অন্ডের ক্যান্ডেল প্রেডিকশন করতে পারেন, ধরেন এই একটা অন্ডের ক্যান্ডেল আপনারা প্রেডিকশন করে ফেলছেন, যদি এই একটা ক্যান্ডেল প্রেডিকশন করতে পারেন, এই একটা ক্যান্ডেলের ওপরে আপনার ট্রেন্ড চলবে এইভাবে এইভাবে। ওকে, ধরেন একটা সেলিং ক্যান্ডেল প্রেডিকশন করেছেন, একটা সেল ক্যান্ডেল, সেল, এটা সেল হবে, এটা সেল হবে, সেল ক্যান্ডেল প্রেডিকশন করলে আপনি সারা দিন এখানে সেল এন্ট্রি নিতে পারবেন। এইখানে মার্কেট লোয়ার লো করে নামতে থাকবে। ওকে, সো আপনারা প্রত্যেকটা জায়গাতে আপনারা এন্ট্রি নিতে পারবেন, কারণ আপনি জানেন যে মার্কেট এই ক্যান্ডেলটা সেল হচ্ছে, মার্কেট এখন সেল। সো সারা দিন সেল নামবে, আপনি সারা দিনের একটা ট্রেন্ড বাইর করে ফেলেছেন। ওকে, জাস্ট একটা ক্যান্ডেল প্রেডিকশন করার জন্য। বাট এইটা যদি আপনি 15 মিনিট কিংবা 1 আওয়ারে যান, পারবেন না। উপর থেকে নিচে নামতে পারবেন, বাট নিচ থেকে উপরে উঠতে পারবেন না। মানে অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমি এই কথাটা বলেছি। ওকে, সো আমরা আজকে শিওর হয়ে গেলাম এখানে কি, যে আমাদের এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল, কারণ আমরা তো এখানে কনফার্ম হয়ে গেছি এটা হচ্ছে একটা ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন। ওকে, সো আমরা জানি পরের ক্যান্ডেল সেল হবে। ওকে, সো আমরা দেখতে চাই পরের ক্যান্ডেল সেল হবে। ওকে, সো এখন কি করব, আমরা এখানে আমরা দেখি একটা পরের ক্যান্ডেল সেল হচ্ছে কিনা। হ্যাঁ, ধরেন এই যে একটা পরের ক্যান্ডেল সেল হয়েছে। ওকে, তাহলে আমরা এই ক্যান্ডেলে যেটা করব, আমরা এখানে একটা লাইন ড্র করি এই পর্যন্ত। ধরেন এই একটা ক্যান্ডেল হয়েছে, এই একটা ক্যান্ডেল আমরা ড্র করছি। সো ধরেন সারা দিনের জন্য আমি যেটা বললাম আপনাদেরকে, এই একটা রিভার্সাল প্যাটার্ন পাইছেন ক্যান্ডেলের পরে, একটা কনফার্মেশন পাইলেন সেল, কারণ এই বডি দিয়ে এটাকে ব্রেক দিছে অ্যান্ড এটা সেলিং নামছে এবং ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ড। ওকে, সো 100% নেক্সট ক্যান্ডেল সেল হবে। সো মার্কেটটা এখান থেকে ওপেন হইলো, ওপেন হওয়ার পরে আমরা জানি যে ক্যান্ডেল রিটেস্ট নিতে যায়। ওকে, সো ক্যান্ডেল রিটেস্ট নিতে গেছে কই, এই লেভেলে। ওকে, এই লেভেলে এই বডিতে আসছে। ওকে, সো আমরা এইখান থেকে একটা কি করব, সেল অর্ডার রান করব। তো আমরা এইটা এখন লোয়ার টাইম ফ্রেমে চলে যাই, তাহলে আমরা এখান থেকে জিনিসটা বাইর করে ফেলতে পারবো। ওকে, আমরা আজকে বিশাল বড় এন্ট্রি নিতে যাচ্ছি। ওকে, ফাইন। সো আমরা এইখানে দেখেন ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এইখানে ওপেন হওয়ার পরে কি সরি ক্যান্ডেল ওপেন হয়েছে এইখানে, এখানে না, আচ্ছা আমরা একটু করে একটু মার্কিং করে নিয়ে আসি। হ্যাঁ, ক্যান্ডেলটা কই ওপেন হয়েছে আর আমরা কোত্থেকে এন্ট্রিটা রান করতে পারি। আচ্ছা, আমাদের ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখান থেকে, এখান থেকে। ওকে, সো আমাদের ক্যান্ডেল ওপেনিং এখানে মিডিল দাগে, আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে চলে আসি, তাইলে দেখতে পারবো। ওকে, ফাইন। যেটা বলছিলাম, এইখান থেকে ক্যান্ডেল ওপেন হয়েছে, এখানে ওপেন হওয়ার পরে কি করলো, মার্কেট একটু ডাউনে আসলো, আসার পরে মার্কেট কি করলো, ওই যে ক্যান্ডেলের লেভেল, ওই ক্যান্ডেলের লেভেলে রিটেস্ট নিতে গেল। সো আমরা সব সময় একটা ক্যান্ডেল তৈরি হওয়ার পরে আমরা দেখব, ধরেন এই যে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে আমরা জানি, দেখেন আপনি প্রিভিয়াসে প্রত্যেকটা ক্যান্ডেল উইক দিছে না। সো এই ওপেন হওয়ার পরে অবশ্যই এখানে রিটেস্ট নিতে যাবে। ওকে, সো আমরা অবশ্যই এই একটু উইকের জন্য ওয়েট করব। প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ছাড়ে, ওয়ানডের আপনি ক্যান্ডেলে দেখলে ভালো উইক ছাড়ে। ওকে, ওয়ান ডে 1 আওয়ার এগুলোতে উইক ছাড়ে। সো আমরা একটু উইকের জন্য ওয়েট করব। সো উইকের জন্য ওয়েট করব এবং আমরা একটা লেভেল ড্র করব। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লেভেল, যে লেভেল থেকে মার্কেট রিজেক্ট করবে।
এই হচ্ছে কি আমাদের ফার্স্ট লেভেল, অ্যান্ড আমাদের আর একটা লেভেল দিতে হবে, একটা লেভেলে হবে না, এবং এই হচ্ছে আমাদের সেকেন্ড লেভেল। ওকে, সো যদি আমাদের এই ক্যান্ডেলটা এই লেভেলে আমরা ফার্স্ট টার্গেট নেব সেল নেওয়ার, যদি এই লেভেল থেকে সেল না আসে আমরা নেক্সট চলে যাব এই লেভেলে, এই লেভেল থেকে 100% সেল দিবে, বিকজ অফ এইটা এক্সট্রিম সেলিং জোন, এই জোন থেকে এই ক্যান্ডেলটাকে নামাইছে। ওকে, এবং আমরা জানি এই ক্যান্ডেলটাও যদি এখানে যায় এখান থেকে সেল করবে, বিকজ অফ এটা ওয়ান ডের চার্ট। ওকে, এখানে সব কিছু হয় কাঁটায় গন্ডায়। ওকে, তাহলে আমরা চলে যাব লোয়ার টাইম ফ্রেমে, আমরা এন্ট্রি নেওয়ার জন্য অনলি লোয়ার টাইম ফ্রেমে আসবো। ওকে, এবং ক্যান্ডেল প্রেডিকশন যখন শেষ হয়ে যাবে তখন আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে আসবো। আমরা যদি দেখি আমাদের ফার্স্ট টার্গেট ছিল এইটা, ঠিক আছে, সেকেন্ড টার্গেট ছিল এইটা, যদি এইটা ব্রেক করতো তাহলে সর্বোচ্চ এইখানে আসতো ক্যান্ডেলের যে উইকটা এখানে আসতো সর্বোচ্চ, এইখানে আইসা তাকে কি করতে হইতো, উইক মারতে হইতো। ওকে, এখানে লিকুইডিটি নিতে যাইতে পারতো, আর যাই নাই, আমার ফার্স্ট যে লেভেল সেখানে আমাকে দিয়ে দিছে। সো আমি এই লেভেল থেকে এখন ট্রেড এক্সিকিউট করব। ওকে, সো বিশাল এন্ট্রি এখানে আমার, যদি দেখেন তাহলে আমরা এখান থেকে এন্ট্রি রান করব, বিকজ অফ কি, এটা হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্স লেভেল, আমি এখান থেকে এন্ট্রি রান করব না ভাই। এখান থেকে যদি এন্ট্রি রান করেন, ক্যান্ডেল ওপেন হওয়া অবস্থাতে যদি কেউ এন্ট্রি রান করেন তাহলেও আপনি পেয়ে যাবেন। আমি যদি একটু দেখাই, এটা শর্ট করতে হবে, আমরা এখান থেকে, আমরা ক্যান্ডেল ওপেন হয়েছে এখানে। ওকে, সো দেখছেন ক্যান্ডেল আবার এখানে কাহিনী আছে আরেকটা, আমি একটু বুঝাই আপনাদেরকে এই জিনিসটা। একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পরে যতক্ষণ একটা হায়ার হাই করা পজিশন থেকে যতক্ষণ ট্রেন্ড না ঘটতেছে, লোয়ার লো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনার এন্ট্রি নেওয়া যাবে না। যেমন ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে কি মার্কেট হায়ার হাই করে যাইতেছে। ওকে, মার্কেট হায়ার হাই মারতেছে। সো আমি চেষ্টা করব কখন মার্কেটটা লোয়ার লো শুরু করবে, যেমন আমি 2-3টা অথবা 2টা সর্বোচ্চ লোয়ার লো দেখব, যদি লোয়ার লো শুরু হয়ে যায় আমরা এন্ট্রি নিব সেলে। ওকে, সো বিকজ অফ আমরা একটা ক্যান্ডেলের সেল প্রেডিকশন করেছি, ওই জন্য আমরা সেলে এন্ট্রি নিব। আমরা তো এখান থেকে এন্ট্রি নিব না, কারণ মার্কেট তো যাচ্ছে, কারণ আমরা জানি ক্যান্ডেল রিটেস্ট নিতে যাবে, মানে উইক ছাড়ার জন্য। ওকে, সো আমরা এইখান থেকে যদি এন্ট্রিটা রান করি তাহলে কি অবস্থায় দাঁড়াবে। আচ্ছা, এটা ইয়া হয়ে আছে, রিলেট করে দিই, তাহলে আমরা এখান থেকে এন্ট্রি রান করাবো অবশ্যই। সো এইখানে আমাদের এসএল থাকবে। ওকে, এবং আমাদের টিপি চলে আসবে প্রায় এইখানে। ওকে, এইখানে চলে আসতেছে টিপি, আমরা 6 পেয়ে যাচ্ছি 1:6। ওকে, সো এইখানে যারা ফার্স্ট টাইম এন্ট্রি নিয়েছেন তারা 1:6 পেয়ে যাচ্ছেন, বাট আমি এইখান থেকে এন্ট্রি নিচ্ছি না, বিকজ অফ আমি শিওর যে ক্যান্ডেল আরও উপরে উঠবে, কারণ আমি জানি, হ্যাঁ আমি জানি ক্যান্ডেল উপরে উঠবে। কেন, ক্যান্ডেলের সাইকোলজিতে চলে, এটা আপনাদেরকে আরেকটা ভিডিওতে বুঝাবো যে একটা ক্যান্ডেল কত দূর পর্যন্ত যাইতে পারে সেফটি মার্জিন দেওয়ার জন্য। ওকে, আমরা যারা বাইনারি করে আসছি তারা সেফটি মার্জিন খুব ভালো জানি যে প্রত্যেকটা ক্যান্ডেলের সেফটি মার্জিন মানে দেওয়ার চেষ্টা করে, অনেক ক্যান্ডেলে দেয় না। যেমন আমরা যদি এইটা দেখি তাহলে এখানে সেলে কোনো সেফটি মার্জিন দেয় নাই, মানে উইক ছাড়ে নাই। সো কোনগুলোতে উইক ছাড়ে কোনগুলোতে উইক ছাড়ে না আমরা এটা জেনে ফেলবো। ওকে, সো এইখানে আসার একটা রিজন আছে, রিজনটা কি ভাই আমরা জানি, যারা খুব ভালো মাপের ট্রেডার তারা এই যে দেখেন, আমি একটু এটা লেভেলটা ড্র করে দিই। হ্যাঁ, এই যে এই উইকের নিচ আমরা যদি ড্র করি, আচ্ছা উইক না বডি ধরতে হবে। হ্যাঁ, আচ্ছা এটা কাইটা ফেলি, আমরা এই বডি ধরি। ওকে, এবং আমরা এই জায়গাটা ধরবো, এই জায়গাটা। ওকে, আমাদের এই জায়গাটা হচ্ছে কি ইমব্যালেন্স, এই জায়গাটা, এই ক্যান্ডেলের এই জায়গাটা ইমব্যালেন্স। সো এই জায়গাটা কি করলো, মার্কেট ব্যালেন্স করতে গেল এই জায়গাটা। প্রত্যেকটা ক্যান্ডেল ব্যালেন্স করে চলে, প্রত্যেকটা জায়গা ব্যালেন্স করে চলে। আমরা যদি এই জায়গাটাই দেখি, এইখানে এই জায়গাটা, এই ক্যান্ডেলের এই জায়গাটা, এইখানে একটু ইমব্যালেন্স ছিল না, দেখেন এই ক্যান্ডেল এসে ব্যালেন্স করছে। ওকে, সো এই যে এই ক্যান্ডেলটা প্রত্যেকটা জায়গা ব্যালেন্স করবে ভাই, প্রত্যেকটা জায়গা ব্যালেন্স ছাড়া মার্কেট চলে না, আমি এর আগের একটা ভিডিওতে বলেছি। সো আমরা যদি এইখানে যদি একটা চিন্তা করি তাহলে এই জায়গাটা দেখেন, এখানেও ব্যালেন্স করে ফেলছে, এখানে ব্যালেন্স করে ফেলছে, এটা যায় এই জায়গায় ব্যালেন্স করে ফেলছে, প্রত্যেকটা জায়গা মার্কেট ব্যালেন্স করে, প্রত্যেকটা ক্যান্ডেলের কণা ব্যালেন্স করে চলে। এটা হচ্ছে অন ডের চার্ট। ওকে,
সো এই জন্যই আপনার কনফার্ম যে মার্কেট আরও উপরে যাবে। এখন আমি যে জায়গা থেকে এন্ট্রি রান করব সেই জায়গা থেকে আপনারা করবেন আশা করি, এবং আপনারা এইভাবে অ্যানালাইসিস করবেন ভাই। এইভাবে অ্যানালাইসিস করলে আপনারা অনেক বড় এন্ট্রি রান করাইতে পারবেন, ঠিক আছে। আমরা যদি এটা এখানে নিয়ে চলে আসি, আমার এন্ট্রি রান হবে এখান থেকে, ওকে, ফার্স্ট এন্ট্রি এখান থেকে রান হবে, দেন আমরা চলে যাব। যদি এটা না দিত তাহলে আমাদের এন্ট্রি চলে যেত উপরের লেভেলে, যে লেভেল আমি আর একটা দিয়েছিলাম, এই যে আপনার এই যে এই লেভেলে চলে যেত এন্ট্রি, ওকে। ফার্স্ট আমার টার্গেট থাকতো এটা, যদি এটা না দিত তাহলে সেকেন্ড টার্গেট আমার এইটার থেকে 100% রিভার্স দিবে, ওকে, রিভার্স দিবেই দিবে, ঠিক আছে। সো এই হচ্ছে ক্যান্ডেলের সিস্টেম। আমরা একটা ক্যান্ডেল প্রেডিকশন কইরা সারাটা দিন বসে বসে খাইতে পারবো। আমরা সারা দিন যদি এন্ট্রিটা হোল্ড করি, সো আমরা জানি ভাই, ভয় পাওয়ার কোনো কারণে, আমরা জানি ক্যান্ডেল সেল হবে। সো কেন আমরা ট্রেড থেকে বাইর হব, ওকে। সারাটা দিনও এখানে ওয়েট করা লাগে নাই। শুরু হয়েছিল কোত্থেকে, শেষ হয়েছে কোথায়। আমরা যদি একটু এইখানে সম্ভবত মেজারমেন্টের সিস্টেমটা নাই, আমরা এখানে দেখতে পারি কয়টা, 6টা থেকে কয়টা, 2টা, 6টা থেকে রাত 2টা, অনেক অনেক টাইম হোল্ড করতে হয়েছে এই জায়গায়, ওকে। সো এই যে সারা দিনের মধ্যে আপনার যদি এইরকম একটা এন্ট্রি পান তাহলে আর 15-20টা এন্ট্রি করে লাভ আছে। সো আমি চাই যে আপনারা এইরকম ট্রেডগুলো এক্সিকিউট করেন, ওকে। আর এগুলোর এসএল ভাই অনেক ছোট থাকে, কারণ আপনি সর্বোচ্চ হাই থেকে এন্ট্রি নিচ্ছেন, সর্বোচ্চ হাই, যেখান থেকে লেভেল ক্রস করার কোনো সম্ভাবনাই নাই। দেখেন এই লেভেলটা যদি ক্রস করে তাহলে তাকে উপরে চলে যেতে হবে, আরও উপরে, আরও উপরে। এটা কত পাইছেন, এটা 1:, প্রায় 13-র কাছাকাছি, 12.5-র মতো, ওকে, 1:12, ওকে। সো এইটা তো কিছুই না ভাই। আপনি কারেন্সিতে যদি অ্যানালাইসিস করেন, এগুলো কারেন্সিতে আরও বড় বড় এন্ট্রি নিতে পারবেন, কারেন্সির মুভ আরও খাতারনাক, ওকে। সো আমি এগুলো আস্তে আস্তে নিয়ে আসবো পার্ট বাই পার্ট। এখানে আরও কাহিনি আছে, আপনাদেরকে সব বুঝাই দেবো, কিচ্ছু রাখবো না। আর যখন একটা ক্যান্ডেল প্রেডিকশন করবেন তখন আপনার একটা ইএমএ চালু করে রাখবেন, ওকে। সো ধরেন এই যে এই ইএমএটা এইভাবে যাচ্ছিল, ওকে, এখান থেকে ইএমএ কী করলো, ব্যাক করলো, সরি, এখান থেকে ইএমএটা ব্যাক করলো। সো যখন দেখলেন যে এই ইএমএটা এই জায়গায় ক্রস করছে, মানে আপনি আরও শিওর যে ক্যান্ডেল সেলে তো নামছে, এখন ক্যান্ডেল খালি নামবে। সো আপনি কি করবেন, এখান থেকে আরেকটা এন্ট্রি রান করতে পারবেন, এখান থেকে এন্ট্রি রান করতে পারবেন, মানে কি বলবো, এখান থেকে এন্ট্রি রান করতে পারবেন। আমরা আর একটু দেখি সেল আরও কত দূর যায়, এগুলো সব ডিলিট করে দিই, হ্যাঁ। আচ্ছা, এইটা মনে হয় সাপোর্ট জোন নাকি, আচ্ছা আমি একটু বাড়াইনি স্পিডটা, দেখেন এইখান থেকে সম্ভবত আপে একটা এন্ট্রি নিয়েছিলাম, হ্যাঁ। এখান থেকে দেখেন এই যে এই দেখেন এই জায়গাটা আবার ব্যালেন্স করতে চলে গেছে মার্কেট, এই জায়গাটা ব্যালেন্স করলো, প্রত্যেকটা জায়গা ব্যালেন্স করে চলে। দেখেন এই জায়গাটা ব্যালেন্স করলো মার্কেট, এইখান দিয়ে যায়, এইখান থেকে যায়, ওর কোনো কারণই ছিল না উপরে যাওয়ার, মার্কেট সেলিং, ক্যান্ডেল সেলিং। সবাই কী করলো, এই জায়গাটার জন্য সে আবার এখানে আইসে এই জায়গাটা ব্যালেন্স করলো, কইরা মার্কেট নিচে নামলো। দেখেন এইখানে, দেখেন এইখানে একটা কি ইমব্যালেন্স আছে না, এই জায়গাটাও ব্যালেন্স করে ফেলবে, আপনি এই জায়গাটাও ব্যালেন্স করে ফেলবে। আপনি দেখেন মার্কেট এইভাবেই চলে ভাই, মার্কেট এইভাবেই চলে। আমরা সম্ভবত আমাদের এখনও ওই একটা ক্যান্ডেলই চলছে, আমরা যদি ওই ক্যান্ডেলটা চিন্তা করে দেখি তাহলে আমাদের প্রায় 1:22-এর কাছাকাছি চলে আসছে, ওকে। 22 ভাই, 1:22। আমরা যদি ওয়ান ডেতে আসি তাহলে কয় নাম্বার ক্যান্ডেল চলে এটা, আচ্ছা এটা পরের ক্যান্ডেল চলে, ওকে। মানে আমাদের একটা সেলিং কনফার্মেশন ছিল, পরেরটাও সেল চলে আসছে মার্কেটে। দেখেন পরের ক্যান্ডেলটাও দেখেন আমরা কতটা কনফিডেন্সের সাথে বলি, এই যে এই উইকটা দেখেন, এই উইকটা এই ক্যান্ডেলের উইক, ওকে। সো এই ক্যান্ডেলের বডিটা দেখেন। সো এই উইক থেকে দেখেন এই এখানে আরেকটা উইক দিয়ে দিয়েছে এই ক্যান্ডেলে, কারণ সে যদি এখান থেকে নেমে যেত তাহলে তার এই জায়গাটা ব্যালেন্স হইতো না, এই জায়গাটা ব্যালেন্স করার জন্য সে আবারও উপরে গেছে। সো এখান থেকে অনেকজনের এন্ট্রি, ওকে, ফর সেল। আর আমরা তো কনফার্মেশন ক্যান্ডেল একটা পাইছি, ওকে। সো এইটা ভাই অনডের চার্ট, অনডেতে আপনি বইয়ে যা পড়বেন অনডের চার্টে সেম ওই কাজটাই করবে, ওকে। সো এখানে রেজাল্ট অনেক ভালো।
সো আমি যেইভাবে আপনাদেরকে সিস্টেমটা দেখাই দিলাম, আপনারা এইভাবে অ্যানালাইসিস করেন, দেখেন, পজিটিভ রেজাল্ট পাবেন, পজিটিভ রেজাল্ট। ওকে, অনেক বড় বড় এন্ট্রি নিতে পারবেন। হয়তো আপনাদের আগে এন্ট্রি নিতে নিতে এসএলের দিকে মার্কেট যাইতো, বাট এখন আর ওইরকম এসএলের দিকে যাবে না যদি আপনারা টপ থেকে এন্ট্রি নিতে পারেন। ওকে, যদি আপনারা বটম থেকে এন্ট্রিগুলো নিতে পারেন, হাই টপ হাই বটম। ওকে, সো এগুলো চিনাটা অনেক টাফ হয়ে যায়, বাট যদি আপনি অন্ডের চার্ট অ্যানালাইসিস করেন, অন্ডের ক্যান্ডেল একটা অ্যানালাইসিস করে ধরতে পারেন, তাহলে আর কোনো কথাই হবে না, খালি টাকার টাকা। ওকে, সো এই এন্ট্রিটা যদি দেখেন, বিশাল বড় এন্ট্রি না? সো আর কি লাগে বলেন? একটা এন্ট্রি বসাই দিবেন, একদিন অথবা 2 দিন হোল্ড করবেন, সারা সপ্তাহ সারা মাসের গোষ্ঠী সহ সব উঠা যাবে। ওকে, সো এই এন্ট্রিগুলো দেখেন, এখান থেকে একটা এন্ট্রি ছিল না, এখান থেকে একটা এন্ট্রি ছিল না, রিটেস্ট পয়েন্ট, এখানে গিয়েছিল আবার একটা রিটেস্ট পয়েন্ট, এখান থেকে এন্ট্রি ছিল। ওকে, সো এই হলো বিষয়টা। আমি এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আরও বিস্তারিত আলোচনা করব এবং এইটার উপরে আরও ভিডিও বানাবো। এই টপিকসটা আপনাদেরকে বুঝাবো যেভাবে হোক, এটা অনেক মারাত্মক লেভেলের একটা টপিকস। ওকে, সো এইখান থেকে বড় বড় এন্ট্রি নেওয়া খুবই সহজ। সো আশা করি অন্ডের ক্যান্ডেল থেকে যে আপনারা লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি নেবেন, আমি এই জিনিসটা বুঝাতে পারছি যে অন্ডের টাইম ফ্রেমে অ্যানালাইসিস করা কতটা জরুরি এবং এটা কতটা যুক্তিযুক্ত। আমি যদি বলি আমার দিক থেকে, অন্ডের টাইম ফ্রেমে অ্যানালাইসিস করা বেস্ট। যদি আপনারা লসে থাকেন, যদি আপনাদের প্রফিট কম হচ্ছে, প্রফিটেও থাকেন, যদি আপনাদের প্রফিট কম হচ্ছে, প্লিজ আপনারা একবার অন্ডের টাইম ফ্রেমে যান, ওইখানে অ্যানালাইসিস করেন, দেখেন, আপনারা 100% পজিটিভ রেজাল্ট পাবেন এবং এক একটা রেজাল্ট পাবেন বিশাল বড় বড়। ওকে, সো এই হলো করে আমার ভিডিওর যে মূল টপিকসটা ছিল এইখানে। এবং একটা ক্যান্ডেল যদি প্রেডিকশন করতে পারেন, একটা ট্রেন্ড পাওয়া যাবেন, ওই ট্রেন্ডের ধরেন আপনি এই জায়গাতে নিতে পারেন নাই, আপনি জানেন যে ক্যান্ডেল ডাউন করবে এবং মার্কেট ডাউনে নামছে, সো আপনারা এই জায়গা থেকে এন্ট্রিগুলো নিতে পারবেন, এই জায়গা থেকে এন্ট্রিগুলো নিতে পারবেন, এখান থেকে এন্ট্রিগুলো নিতে পারবেন, এখানে ছোটো ছোটো মুভ ধরলে আপনারা এই জায়গাগুলো থেকে এন্ট্রিগুলো অনায়াসে নিতে পারবেন। ওকে, সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আর বুঝাইতে হবে না। আর যদি এই বিষয়ে আরও গভীর ডিপ নলেজ চান, তাহলে কমেন্ট করেন, আমি চেষ্টা করব এই বিষয়ে আরও ডিপ নলেজ দেওয়ার জন্য। সো এই ভিডিও এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।